গেল মাসের ২১শে জুলাই মোবাইল চুরির সন্দেহে রাজধানীর কাউরান বাজার ওয়াসা ভবনের সামনে এক ব্যক্তিকে মারধর করেন পারিশা নামের এক তরুণী ও তার বন্ধুরা। সে দৃশ্য এক নিমিষেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এদিকে ১০ দিনের মাথায় চুরি হওয়া সেই মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ, পাশাপাশি গ্রেফতার করা হয় মোবাইলটি চুরির সাথে জড়িত প্রকৃত ব্যক্তিকে। সহকর্মী শওকত সাগরের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। গেল ২১শে জুলাই সন্ধ্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থী পারিশা আক্তার বাসযোগে নিজ বাসায় ফেরার সময় তেজগাঁও থানাধীন ওয়াসা ভবনের সামনে ট্রাফিক সিগন্যাল থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি চুরি করে একটি অপরাধী চক্র। এরপরই ঘটনাস্থল থেকে অপর একজন সন্দেহভাজন ব্যক্তিকে ধরে ফেলেন পারিশা ও তার সাথে থাকা বন্ধুরা, যা মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরবর্তীতে তেজগাঁও থানায় একটি মামলা করেন ভুক্তভোগী সেই নারী। অভিযোগকারীর মৌখিক বর্ণনা অনুযায়ী সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সাথে জড়িত সন্দেহে আইনের সাথে সংঘাতে জড়িত রাশিদুল নামে এক শিশুকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে নিজের ও মূল অভিযুক্ত আকাশে জড়িত থাকার কথা স্বীকার করে রাশিদুল। ইতিমধ্যেই অন্য মামলায় গ্রেফতার হওয়া আকাশকে জিজ্ঞাসাবাদের স্বার্থে আদালতে রিমান্ড চাওয়া হলে ২ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করে আকাশ। এরপর আকাশের তথ্য অনুযায়ী মঙ্গলবার কারণ বাজার অভিযান চালিয়ে সেই চোরাই মোবাইল সহ গ্রেফতার করা হয় শফিক নামে অপর এক ব্যক্তিকে। বুধবার সকালে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এই বিষয়ে তেজগাঁও থানায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যে দুইজন প্রধান অভিযুক্ত, ১ নম্বর অভিযুক্ত আপনার আকাশ ওরফে রিপন এবং ২ নম্বর অভিযুক্ত হচ্ছে রাশেদ, তারা দুইজনই এই ধরনের কার্যকলাপের সাথে সংশ্লিষ্ট। আকাশ ওরফে রিপন, তার নামে বিভিন্ন থানায় ৬টি মামলা আছে এবং দুঃখের বিষয় যে ১৪ই জুলাই মানে ঘটনার মাত্র ৭ দিন আগেই কিন্তু সেই মামলাগুলোতে জামিন পেয়ে সে বের হয়ে আসে এবং এসে পরবর্তীতে সে একই ধরনের কাজে আবারও তার যে সঙ্গপাঙ্গ যারা আছে তাদেরকে নিয়ে সে একই ধরনের কাজে পুনরায় লিপ্ত হয়। এদিকে চুরি হওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পারিশা। সেই সাথে অভিযুক্তদের কঠোর শাস্তি চান তিনি। যে এসআই স্যার ছিলেন তারেক জাহান স্যার, উনি আমাকে প্রতিনিয়ত আপডেট জানিয়েছেন, কখন কি হচ্ছে আমাকে জিজ্ঞেস করেছেন। ওনারা অনেক চেষ্টা করে ওনারা সাকসেস হলেন না। আমার কাছে খুব ভালো লাগছে, আমার ফোনটা উদ্ধার হয়েছে। আমি মানে ছিনতাইকারী উদ্ধার হয়েছে, এটাই হলো সবচেয়ে বড় কথা। ছিনতাইকারীর জন্য জামিনে ছাড়া না পায়। এ সময় অভিযুক্ত আকাশের নামে বিভিন্ন থানায় ৬টি মামলা ও অভিযুক্ত শিশু রাশেদের বিরুদ্ধে ৪টি মামলা সহ চোরাই মোবাইল ক্রেতা শফিকের নামেও ২টি মামলা রয়েছে বলেও জানা যায়। শওকত সাগর, আনন্দ টিভি, ঢাকা।